আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? স্বাগতম হুমাশা রান্নাঘরে। আজকে আমি তৈরি করতে যাচ্ছি লইটা শুটকি ভুনা। এটা আমরা কম বেশি সবাই করে থাকি। চলুন দেখা যাক আমি কিভাবে করি। তো আমি এখানে 5-6টা লইটা শুটকি নিয়েছি। তো এটাকে আমি প্রথমে কেটে নিয়েছি। তারপরে আমি এখানে একটা হাঁড়িতে গরম পানি বসিয়ে দিচ্ছি শুটকিটা ধোয়ার জন্য। সবসময় শুটকিটা ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো আমি এই লইটা শুটকিটা এইভাবে কেটে নিয়ে আমি প্রায় 15-20 মিনিট নর্মাল পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তো তারপরে আমি পানিটা মোটামুটি গরম করে এর মধ্যে শুটকিটা দিয়ে দিচ্ছি। তো শুটকিটা দিয়ে জাস্ট আমি কয়েক সেকেন্ড রেখে তারপরে চুলাটা অফ করে দিব। তো দেখতেই পাচ্ছেন শুটকির প্রায় অংশ ময়লাই পানিতে উঠে এসেছে। তো আমি একটু নাড়াচাড়া করে তারপরে এটাকে ভালোভাবে আবারও পানি দিয়ে 2 থেকে 3 বার ধুয়ে নিব। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা নর্মাল কিছু জিনিস ব্যবহার করছি। পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ আর টমেটো আর রসুন বাটা। তো আমি প্রথমে প্যানে কিছু পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। তো তেলটা দিয়ে আমি একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে কিছুটা পেঁয়াজ কুচি যোগ করছি। তো এখানে আমি মিডিয়াম সাইজের 5 থেকে 6টা পেঁয়াজ নিয়েছি। আমি 2 কোয়া রসুন কুচি দিয়ে দিলাম। তো তারপরে আমি চেরা 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো ঝালটা আমি বরাবরই কম খাই, তো এই জন্য আমি কম দিয়েছি। আপনারা যে যার মতো ঝালের পরিমাণটা বাড়িয়ে নেবেন। তো এই পর্যায়ে আমি পেঁয়াজগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে ব্রাউন হওয়ার অপেক্ষায় আছে। তো এইভাবে নাড়তে নাড়তে যখন পেঁয়াজটা মোটামুটি ব্রাউন কালার হয়ে যাবে, তো তখন আমরা এর মধ্যে ধীরে ধীরে সকল মশলা অ্যাড করে দিব। তো দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজগুলো মোটামুটি ব্রাউন কালার হয়ে এসেছে। তো এর মধ্যে আমি সবার প্রথমে দিব 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। তো এখানে আমি আদা বাটা ব্যবহার করছি না, কারণ শুটকি মাছে আদাটা দিলে আমার মনে হয় স্মেলটা নষ্ট হয়ে যায়। তো এখানে আমি রসুন বাটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। তো তারপর চুলার আঁচটা একটু কমিয়ে এর মধ্যে আমি ধীরে ধীরে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। তো আমি এখানে প্রথমে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ। তো লবণটা যে যার পরিমাণ মতো দিতে পারেন। তো লবণ দেওয়ার পরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি ধনিয়া গুঁড়া। তো আমি এখানে 1/2 চা চামচ মতো ধনিয়া গুঁড়া দিলাম। তো তারপরে আমি এখানে 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিলাম। তারপরে এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিলাম। তো আমি এখানে কোনো রকম মরিচের গুঁড়া ব্যবহার করছি না, কারণ আমি ঝালটা কম খাই। তো তারপরে একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো শুটকি রান্নায় আমি সবসময় চেষ্টা করি একটু কম মশলা দিয়ে রান্না করার জন্য, তাহলে শুটকির ফ্লেভারটা ভালো থাকে। আর বেশি মশলা দিলে আসলে মশলার স্মেলটাই বেশি থাকে, শুটকির স্মেলটা কমে যায়। তো সেই জন্য হালকা মশলা দিয়ে রান্না করছি। তো পেঁয়াজটা যখন পানিটা যখন শুকিয়ে যায়, পেঁয়াজের গায়ে লেগে যায়, তখন আমি একটা টমেটো কুচি দিয়ে দিলাম। তো টমেটোকে আমি ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে দিচ্ছি। তো এইভাবে ভালোভাবে মেশানোর পর এখানে আমি অ্যাড করে দিব কয়েক টুকরা বড় রসুনের কোয়া। তো এটা আসলে যার যার পছন্দ। আমার কাছে শুটকির মধ্যে এই রসুনের কোয়াটা ভালো লাগে ভাতের সাথে মেখে খেতে। এটা অপশনাল, এটা আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন, তবে দিয়ে একবার ট্রাই করে দেখতে পারেন যে আসলে কেমন লাগে। তো এই পর্যায়ে আমি ঢাকা দিয়ে দিব। তো ঢাকনাটা তুলে দেখতে পাচ্ছেন যে আমার টমেটোটা মশলার সাথে প্রায় মিশে গেছে। তো আর একটু ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি শুটকি মাছগুলো অ্যাড করে দেব। তো শুটকি মাছগুলো অ্যাড করে দেওয়ার পরে আমি কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। তো এখন আমি কোনো রকম পানি দিব না, আমি কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেব। তো কিছুক্ষণ কষানোর পরে আমি এটাকে আবারও একটু ঢেকে দেব।
এখানে আমি অল্প পানি দিয়ে দিলাম কারণ এখানে লেগে যাচ্ছিল। তো এখন আমি অল্প একটু পানি দিয়ে এটাকে কষানোর জন্য ঢেকে দিয়ে দিব। তো ঢেকে দিয়ে এটা রান্না করতে খুব একটা সময় লাগে না, 10 মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যায়। তো আমি 2-3 মিনিট ঢেকে রাখার পরে এটা তুলে আবার নাড়াচাড়া করে এখন আমি একটু বেশি করে পানি অ্যাড করব যাতে শুটকিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, সাথে টমেটোগুলো যেন একদম ভালোভাবে নরম হয়ে যায়। তো এইভাবে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এর মধ্যে একটু বেশি পরিমাণ পানি অ্যাড করে দিব। এখানে আমি 1 কাপের একটু কম পানি অ্যাড করেছি। তো পরিমাণ মতো যতটুকু লাগে দিয়ে আবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিব। তো ঢাকা তোলার এক পর্যায়ে দেখলাম পানিটা অনেকটাই শুকিয়ে গেছে। তো এখন আমি আর ঢাকবো না, এখন জাস্ট নেড়ে চেড়ে কিছুক্ষণ নেড়ে তারপরে রান্নাটা প্রায় হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন টমেটোগুলো একদম সিদ্ধ হয়ে গেছে, প্লাস শুটকি মাছগুলো দেখতে পাচ্ছেন যে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তো আর কিছুক্ষণ নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে নিয়ে তো ভালোভাবে নাড়াচাড়া করছি। তো এখন এইভাবে নাড়াচাড়া করতে করতে পানিটা অলমোস্ট শুকিয়ে গেছে। এখন আমরা চুলাটাকে অফ করে দিব। এখানে আমি ধনেপাতা ব্যবহার করিনি, কারণ ধনেপাতার ফ্লেভারটা আমার কাছে লইটার শুটকিতে ভালো লাগে না। তো আপনারা চাইলে লাস্ট পর্যায়ে একটু ধনেপাতা অ্যাড করে দিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমার শুটকিগুলো কিন্তু পুরোটাই সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমার রান্না প্রায় শেষ, এখন আমি জাস্ট সার্ভ করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কমপ্লিট। তো আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন আর কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।